গত শুক্রবারের দিন চাঁদপুরে একজন ইমামের একটা বক্তব্যকে কেন্দ্র করে ইমামকে হত্যা করার চেষ্টা পর্যন্ত করা হয়েছে। আমরা খতিব সাহেবগণ এখানে বসে বসে বক্তব্য দিই, কখনো কখনো কোনো কথা আপনাদের পক্ষে থাকে, আবার কখনো কখনো কোনো কথা আপনাদের বিপক্ষে চলে যায়। তাই বলে কি আপনি আমাকে হত্যা করতে পারেন? ইমাম সাহেবের অপরাধ ছিল কি? তিনি বক্তব্য দিতে গিয়ে কিয়াম সম্পর্কে বলেন, মিলাদ কিয়াম এটা হচ্ছে বেদাত। ইমাম সাহেবের বক্তব্য। এখন আমরা যে কিয়াম করি, এই কিয়ামকে কেন্দ্র করে পৃথিবীতে মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কয়টা ভাগে? দুইটা ভাগে। প্রথম পক্ষের আলেমগণ বলেন কিয়াম এটা হচ্ছে বেদাত, অপর পক্ষের আলেমগণ বলেন কিয়াম করা জায়েজ। তবে কিয়ামকে যারা জায়েজ বলে তারা তো এটাকে ফরজ বলে না, কিয়াম যারা করে তারা তো এটাকে ওয়াজিব বলে না, কিয়াম যারা করে তারা তো এটাকে সুন্নাতও বলে না, কিয়াম যারা করে সর্বোচ্চ এটাকে মুস্তাহাব প্রমাণ আপনি করতে পারবেন। এখন একজন ব্যক্তি যদি মুস্তাহাব কোনো আমলের বিরোধিতা করে, আপনি তো ওই ব্যক্তিকে হত্যা করতে পারেন না। তো ইমাম সাহেব যখন কিয়ামের বিরুদ্ধে বলেছে, লোকটা সামনে বসে বসে সিদ্ধান্ত নিয়েছে হুজুর কেন কিয়ামের বিরুদ্ধে বলল। এই হুজুরের পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অধিকারই নাই, কি করা যায়? বাসায় গিয়ে বসে বসে চিন্তা করতে লাগলো। চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে গোপনে এই হুজুরকে আমি এক কোপে তার গলাটা দেহ থেকে আলাদা করে দিব। তার সংকল্প অনুযায়ী গত শুক্রবার যাই নামাজের ভিতরে পেঁচিয়ে একটা চাপাতি নিয়ে এসেছে। তার উদ্দেশ্য ছিল এই চাপাটি দিয়ে এক কোপে হুজুরের দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিব। জুমার নামাজের পরে হুজুরকে একা পেয়ে গলার ভিতরে কোপ দিয়েছে। সৌভাগ্যের বিষয় হলো ওই কোপটা হুজুরের গলার ভিতরে না লেগে কোপটা লেগেছে হুজুরের কান বরাবর, প্রায় 10-এর অধিক সেলাই লেগেছে। তো রব্বুল আলামিন হুজুরকে এখন পর্যন্ত জীবিত রেখেছে। এখন কথা হলো এই দেশে মানুষ হত্যা করা কেন এত সহজ হয়ে গিয়েছে? কারণ হচ্ছে একটাই, রব্বুল আলামিন যে কিসাসটা আপনার আমার উপরে ফরজ করে দিয়েছে, এই কিসাসটা বাংলাদেশে বাস্তবায়ন না থাকার কারণে আজকে আমরা যারে পাচ্ছি তাকে আমরা হত্যা করে দিচ্ছি। প্রিয় মুসল্লিবৃন্দ, মানুষ হত্যা করা এটা কি কোনো সাধারণ কথা? নবী বলছেন মানুষ হত্যা করার বিষয়ে, নবী বলেন লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ালু আলান নাস মিন কতলি মুমিনিন বিগাইরি হক। পুরো পৃথিবীটাকে আপনি জ্বালিয়ে দিবেন, পুরো পৃথিবীটাকে আপনি ধ্বংস করে দিবেন, এটা আল্লাহর কাছে যত বড় অপরাধ। একজন মানুষকে হত্যা করা আল্লাহর কাছে তার থেকেও অনেক বড় অপরাধ। আপনি একজন মানুষকে হত্যা করলেন, আপনার কাছে মনে হতে পারে আরে আমি তো কেবলমাত্র একজন মানুষকে হত্যা করেছি। আল্লাহ বলেন আরে একজন মানুষকে হত্যা করা যতটুকু অপরাধ, পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলা একই অপরাধ। পরিণাম তো একটাই, ওয়ামান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নামা খালিদান ফিহা। একজন মানুষকে হত্যা করবা, একবার তুমি মরেই দেখো, আমি তোমাকে চিরকালের জন্যে আমার জাহান্নামের মধ্যে আমি নিক্ষেপ করে দিব। প্রিয় মুসল্লিবৃন্দ, তো বাংলাদেশের কিসাসকে বাস্তবায়ন করা এটা অপরিহার্য হয়ে গিয়েছে। যতদিন পর্যন্ত এই রাষ্ট্রের ভিতরে রব্বুল আলামিনের দেয়া এই কিসাসকে বাস্তবায়ন করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি হাজার চেষ্টা করলেও এই দেশ থেকে কোনো রকমের খুন, কোনো রকমের রাহাজানি আপনি বন্ধ করতে পারবেন না।